হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হেয়ার ডামি ওয়াশ করতে হয়। হেয়ার ডামি ওয়াশ করার রুলসটা তোমাদেরকে আজকে আমরা দেখাচ্ছি। তোমরা দেখে নাও কিভাবে তোমরা হেয়ার ডামি ওয়াশ করবে। হেয়ার ডামি ওয়াশ করার জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে, ডামিটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে তারপর ডামির যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো ভালো করে ভিজাতে হবে, কারণ যদি ভালো মতো না ভিজাও তাহলে কিন্তু শ্যাম্পুগুলো ভালো মতো লাগবে না। তো সেই জন্য কী করতে হবে, উপর নিচ করে ডামিটাকে দেন তোমাকে সুন্দরভাবে ভিজাতে হবে। সম্পূর্ণ হেয়ার ভিজিয়ে তারপরে তোমার শ্যাম্পু ইউজ করতে হবে। শ্যাম্পু ইউজ করার জন্য তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, সানসিল্ক বা অন্য যে কোনো শ্যাম্পু হলেই হবে। তারপর তোমরা শ্যাম্পু নিয়ে তারপরে যেভাবে আমি করছি, যেভাবে আমি হেয়ারগুলোকে ঘষছি, তোমরাও ঠিক এভাবেই ঘষা মাজা করে যতটুকু পারো ক্লিন করার চেষ্টা করবে। কারণ আমরা ডামি কখন ওয়াশ করি, যখন দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করেছি, ইউজ করার পর হেয়ার যখন একদম রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন আমরা ডামি ইউজ করি। তো যেহেতু ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য আমরা ডামিটাকে ওয়াশ করছি, সেহেতু বেশি করে কচলানো শুরু করবে। যত বেশি কচলাবে তত ডামিটা পরিষ্কার হবে। তো উপর নিচ করে তারপরে তোমাদের যতটুকু শ্যাম্পুর প্রয়োজন অতটুকু নিয়ে তারপরে ডামিটাকে সুন্দরভাবে কচলিয়ে ভালো করে তারপরে ওয়াশ করবে। আর খেয়াল রাখবে যে ডামির হেয়ারগুলো যেন অবশ্যই পরিষ্কার হয়। পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমরা কচলিয়ে তারপরে এভাবে ওয়াশ করবে। এভাবে তোমরা যদি ওয়াশ করো তাহলে হেয়ারটা খুব সুন্দর হবে, রিপেয়ার হবে। তো যাই হোক, আমি যেভাবে করছি তোমরা ঠিক এইভাবে করার চেষ্টা করবে। যদি এইভাবে সুন্দরভাবে উপর নিচে আগা গোড়া সবগুলো এভাবে কচলিয়ে ওয়াশ করার করো, তাহলে ডামিটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা ডামিটাকে কচলিয়েছি ভালো করে। ওয়াশ করার জন্য শ্যাম্পুটাকে যত ফেনা করা যায় তত ভালো, কারণ শ্যাম্পুতে যত ফেনা হয় তত চুল ওয়াশ ভালো হয়, ক্লিন হয়। তো দেখো আমি কিভাবে করছি, 2 হাত দিয়ে ঠিক এইভাবে তোমরা তোমাদের ডামিটাকে সুন্দরভাবে কচলিয়ে তারপরে ওয়াশ করার চেষ্টা করবে। দেখো আমার শ্যাম্পু দিয়ে ভালো করে কচলানো শেষ হয়ে গেছে। এবার আমি ওয়াশ করছি। অবশ্যই খেয়াল রাখবে যখন ওয়াশ করবে তখন যেন ওয়াশটা অনেক সুন্দর হয়, ক্লিন হয়। কারণ যদি ক্লিন না হয় তাহলে ওয়াশটা ভালো হবে না। আমরা যে কারণে ডামিটাকে ওয়াশ করতেছি সেই রেজাল্টটা কিন্তু আমরা পাবো না। তার জন্য ভালো করে ওয়াশ করতে হবে। দেখো আমি কিভাবে ওয়াশ করছি। ঠিক এইভাবে তোমরা পানি নিয়ে তারপরে সুন্দরভাবে আস্তে আস্তে কচলিয়ে ওয়াশ করার চেষ্টা করবে। সামনে নিচে পিছনে উপরে সব দিক থেকে সুন্দরভাবে যেন ক্লিন হয়। ক্লিন না হওয়া পর্যন্ত ওয়াশ করতে থাকবে। ওয়াশ হয়ে যাবার পর তোমরা চেষ্টা করবে এটাকে একটু হাতে রেখে পানিটাকে নিড়ানোর জন্য। তারপরে আমরা এটাকে ড্রাই মেশিন দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে মিডিয়াম গরম আঁচ দিয়ে আমরা সেটাকে ওয়াশ করে শুকানোর চেষ্টা করব। যেভাবে আমি করছি জাস্ট এভাবে মিডিয়াম আঁচ দিয়ে তারপরে আমরা হেয়ার ড্রাই দিয়ে শুকাবে। খুব বেশি গরম আঁচ দিব না, আবার ঠান্ডাও না। এরপরে লাস্ট ফিনিশিংয়ে আমরা সিরাম ইউজ করব। দেখবে সিরাম যেটা হয়, ভালো সিরাম দিলে হেয়ারটা খুব সুন্দর হবে, ক্লিন হবে, তাড়াতাড়ি আঁচড়ানো যাবে। তো দেখো আমি সিরাম ইউজ করেছি, এখানে ফ্যান্সি সিরাম ইউজ করেছি, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো। তারপরে চিরুনি দিয়ে আমরা আমাদের হেয়ারটাকে যতটা সম্ভব সুন্দরভাবে আস্তে আস্তে আঁচড়ে নিবা। আমি এখানে স্পিড দিয়েছি তাই বেশি দেখাচ্ছে। তো তোমরা ঠিক এইভাবে যেভাবে আমি আঁচড়ে নিয়েছি এভাবে আঁচড়ে নেবে। এভাবে তোমরা যদি ডামিটাকে ওয়াশ করো তাহলে আমি মনে করি তোমাদের ডামিটা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং ক্লিন থাকবে। আমাদের টিউটোরিয়ালটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।